জানি তো দুর্গাপুজো করি, সেই এনজিওর পক্ষ থেকে ইচ্ছাপূর্ণ উদ্যোগে আজকে যারা মহিলারা এসছেন প্রত্যেকে ছাতা দেওয়া হবে। এখানে ছাতা আছে, এইটা বাস চলে যাওয়ার পরে ছাতা নিয়ে করতে যাবেন, ঠিক আছে? বন্ধুগণ, আজকের এই যে প্রয়াস দুর্গাপুরকে নবরূপে সুসজ্জিত করতে, আমরা এর আগে দেখেছিলাম যে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার অর্থাৎ একটু আগে সেই প্রণববাবু বলছিলেন যে দুর্গাপুরের জন্য টোটাল 7টা বাস এসছে, যেখানে উত্তরপ্রদেশ গেলে দেখতে পাবেন। সেখানে অনেক প্রোগ্রাম ছিল, তার মধ্যে একটি ছিল যে সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে সমস্ত মহিলাদের গ্রামে যে বাস বন্ধ দীর্ঘদিন ধরে আছে, সেই বাসটি তারা আহ্বান করেছে ও চিঠি করলাম যে চলেছে বিজয়বাবু কখন কবে শুরু করবেন। তো সঙ্গে সঙ্গে সেখান থেকে টেবিলে বসে এই সিদ্ধান্ত হলো যে বিধায়ক পূর্বে চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী অভিজিৎ দত্ত, অমিতাভ সেন, অনিত আছেন এবং সর্বস্তরের মানুষ বসতে আছে। দীর্ঘদিন কয়েক বছর ধরে সে 92 সালে বাস শুরু হওয়ার পর থেকে প্রায় এই সরকার আসার পর থেকে বাস বন্ধ ছিল। তাই মানুষের ওই শিলামপুর থেকে শিলামপুর, কেটেন, আইমা, গাংবিল, ধোবাঘাটা, নপাড়া, মোবারকগঞ্জ, আমরাজোড়া, মানিকাড়া, বামনাবেড়া, এই যে বিস্তীর্ণ গ্রামে মানুষ যারা সবজি নিয়ে আসেন, যারা রাত্রিবেলা আসেন বা রাত্রে ফিরে যাবেন, 250 টাকা 300 টাকা ভাড়া লাগতো। এবার গরিব মানুষ কি করবেন? এই দাবি ছিল, সেই দাবিকে আমরা আজকে সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের অর্জুন সিং, তিনি আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার আছেন, আহ্বান করেছিলাম এবং গত 2 দিন আগে চিঠি দেওয়ার পরে এমডি সাহেব 48 ঘন্টার মধ্যে পরিষেবা দিয়ে দিয়েছেন। আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ এটা সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে। তা আমরা বিধায়ক গর্বিত যে আমাদের এলাকায় গ্রামের বাস বন্ধ ছিল, সেই বাস আজ শুরু করলাম। ইলেকট্রিক বাস, ব্যাটারি চালিত বাস, পলিউশন মুক্ত বাস এই সরকার দিয়েছে। এসি বাস, শীত না নিয়ন্ত্রিত, সেই জন্য আমরা খুব গর্বিত। মানুষকে আহ্বান করব সুষ্ঠু বাস চলার জন্য আমাদের সহযোগিতা চাই। মানুষকে বলবো সহযোগিতা লাগবে। যারা টোটো অটো চালাচ্ছেন নিয়ম মেনে চালান, কোনো যেন রেসারেসি, কোনো যেন অঘটন না ঘটে। তাই আমি অনুরোধ করবো, আজ যে বাস শুরু হলো এই পরিষেবা দেওয়ার জন্য আরেকবার মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা গর্বিত এই কাজ করতে পেরে আমরা আনন্দিত। জায়গা দিন, তাদেরকে জায়গা দিন। ওইদিকে চলে যাও, এইদিকে। হ্যাঁ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এগিয়ে যান, আস্তে আস্তে এগোন। অতিথিরা আছেন, তারা এবারে বাসে চেপে শিলামপুর অব্দি যাবেন। গেটটা খুলে দেবেন, আস্তে গেটটা খুলে দেবেন। দেখুন, এই বাসের উদ্বোধন সাথে রুটের এক্সটেনশনে সমগ্র এলাকাবাসী খুশি। বাসটা প্রান্তিকা থেকে স্টার্ট হচ্ছিল, ডিপো থেকে। স্বাভাবিক ওখানে এনার্জি নিয়ে স্টার্ট হয়, আর চার্জিং করার পয়েন্ট হচ্ছে আমাদের এসবিএসটিসি গ্যারেজ। তাহলে প্রান্তিকা, ভগৎ সিং মোড়, এমএমসি, বিটু এবং সহ পুরো 8B রুট কভার করছে আড়া হয়ে। তার সাথে এই বাস এসে দুর্গাপুর বাস স্ট্যান্ড হয়ে শ্যামপুর, নডিয়া, নারায়ণপুর হয়ে বিহারপুর দিয়ে বামনাবেড়া হয়ে আমলাজোড়া, ধোবাঘাটা, মামারগঞ্জ, নতুন গ্রাম, কেঠেন, আইমা, মানিকাড়া, আমলাজোড়া হয়ে রাজবাঁধ পর্যন্ত আবার যাবে। এই যে বিস্তৃত রুট, 2টি করে বাস চলবে। এছাড়া 8B 8C রুটে 2টো করে বাস চলবে। গোপালপুর অঞ্চলে মুচিপাড়া টু গোপালপুর বিস্তীর্ণ এলাকা, বান্দ্রা হয়ে যে এলাকা, আদিবাসী গ্রাম, সারেঙ্গা, সবগুলো কভার করবে। এসটি এরিয়াগুলো, সেগুলো কভার করে বাস চলবে। এরপরে শিবপুর থেকে মুচিপাড়া, মুচিপাড়া টু শিবপুর মেন রোডে যে মলানদিঘি অঞ্চলের রুটগুলো কভার করে, সেই গ্রামগুলো বিস্তীর্ণ এলাকা, স্মার্ট হোম রিসোর্ট হয়েছে। সেখানে হচ্ছে দেখেছেন আপনারা যে ওখানেও হচ্ছে আমাদের এই এলাকাগুলোকে কভার করবে।
আগামী দিন গ্রামীণ ক্ষেত্রের মানুষদের সাথে শহরাঞ্চল, আরবান আর রুরাল মিলে মিশে একাকার হয়ে যাবে। এবং আমরা নগর নিগমেও প্রস্তাব রেখেছি যে এই এলাকাগুলোকে যাতে নগর নিগমের আওতাভুক্ত করে সংযুক্ত করা হয়, তার একটা প্রথম ধাপ মনে করি দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার এই পরিষেবা। এই পরিষেবার মধ্য দিয়ে এসি বাস ট্রায়াল গ্রামে চালু হলো। থ্যাংক ইউ বল, পয়সা তো দিলি না কেন?